মেহেরপুর পৌরসভার পানি সরবরাহ শাখার পাম্প চালক হাফিজুল হক সব মিলিয়ে প্রতি মাসে বেতন পান 26,590 টাকা। তাও আবার বন্ধ থাকে মাসের পর মাস। তারপরেও গত 5 বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন পাম্প চালক হাফিজুল হক। আর এর সবই করেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই মৃদুল হোসেনের প্রভাবে। অবৈধভাবে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে গড়েছেন স্ত্রী সন্তান ও নিজের নামে একাধিক বাড়ি জমি সহ অঢেল সম্পদ। আমাদের নতুন যে ট্রিটমেন্ট প্ল্যান্ট ওখানে কর্মরত আছে, ওখানে উনি শিফট হিসাবে ডিউটি করে। 2-3 বছরের ভেতরে সে 10 থেকে 12 কোটি টাকার মালিক, কিন্তু কেউই বলতে পারছে না যে হঠাৎ করে এত টাকার মালিক সে কিভাবে হলো। সে আমাদের পৌরসভা থেকে স্টোরে থেকে বিভিন্ন মালামাল নিয়েছে, বিভিন্ন জায়গায় বেচাকেনা করে, বিভিন্ন কাজে সে ব্যবহার করে। ওইসবগুলা নিয়ে গিয়ে সে আপনার মন্ত্রীর ভাই আছে, মন্ত্রীর ভাই মৃদুল, খোকন, এদের দিয়ে বিভিন্ন গরিব মানুষের ওপর অত্যাচার, সে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এক সময় সে তো সাধারণত লিক টিক পানির এইসব সেরি বেড়াইতো। এখন সে বিভিন্ন তার বাহিনী, গুন্ডা মস্তান বাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় গরিব মানুষের ওপরে অত্যাচার করে সে বিভিন্ন জমি জায়গা কিনে এইগুলা মানুষের কাছ থেকে টাকা কোটি কোটি টাকা হাঁকিছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা এটা চাচ্ছি। পাম্প ড্রাইভার হিসাবে ও পানির লাইনের মেহেরপুর জেলা শহরে সে পানির লাইনের ছোটোখাটো কাজ করতো। হঠাৎ আপনার মন্ত্রী মহোদয়ের ছোট ভাই এবং তার মামা পোল্ট্রি খোকন এদেরকে ব্যবহার করি সে ব্যাপক হারে বিভিন্ন জায়গায় জমি জায়গা দখলদারিত্ব এবং পৌরসভায় সে চাকরি করা অবস্থায় সে কোনো সময় সে ডিউটিও করে না। ডিউটি না করে সে বিভিন্ন জায়গায় সে জমি দখলবাজি জমি দখলদারিত্ব করে সে ব্যাপক জমি করেছে। এবং এর আগে পৌরসভায় তো সে পানির লাইনের কাজ করার সময় বা পাম্পের বিভিন্ন দায়িত্বে সে থাকার সময় সে ব্যাপক অনিয়ম দুর্নীতি করে রাতারাতি সে এই জায়গায় এসে সে পৌঁছেছে। তবে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অস্বীকার করে হাফিজুল হক বলছেন, তার বিরুদ্ধে তোলা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কোনো সত্যতা নাই। আপনারা যদি সত্যতা দেখতে চান, ওই যে বলছেন জমিগুলো আছে, আমি আপনাকে দেখাই দেবো। এই জমিগুলো নাই, ওই জমিতে চলেন, মালিককে চাও দেখিয়ে দেন যে এবার ওই মালিক আমি একসময় ছিলাম, কিন্তু এখন কে মালিক আপনি সেটা দেখেন। আর পৌর কর্তৃপক্ষ বলছে এ ধরনের কোনো বিষয় জানা নেই তাদের। লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেবেন তারা। আমার কাছে এখনো কোনো অভিযোগ আসে নাই। এইটা তো আসলে দুদকের কাজ, এটা আমরা দুদককে বা যথাযথ কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো, সে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নিব আমরা। পৌরসভার পাম্প চালক হয়েও কিভাবে এত অল্প সময়ে অঢেল সম্পদের মালিক হলেন হাফিজুল, তা খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।